ঈদুল আজহার দিনটি এমন একটি খুশির দিন যেদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদুল আজহার দিন হজরত ইসমাইল আলাইহিস সালাম স্বীয় পুত্র হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে সম্মত হওয়ায় আল্লাহর সন্তুষ্টি ও বন্ধুত্বের স্বীকৃতি অর্জন করেছেন। ফলে ইসমাইল আলাইহিস সালাম এর স্থলে বেহেশতের দুটা দুম্বা কোরবানি করা হয়েছিল এবং এই কোরবানি করার গৌরব অর্জন করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সম্মানার্থে মহান আল্লাহ উম্মতে মুহাম্মদের উপর এই কাজটি আবশ্যক করে দিয়েছে এবং এই কাজটি করে আমরা অত্যন্ত আনন্দ উপভোগ করে থাকি। এজন্য মহান আল্লাহর নির্দেশে প্রত্যেক মুসলমান সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব। যারা এর নির্দেশ অমান্য করবে তাদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বাণী উচ্চারণ করেছেন। এ ব্যাপারে পবিত্র হাদিসে উল্লেখ আছে যে যে ব্যক্তি কুরবানি দেওয়ার মতো সামর্থ্য শক্তি রাখা পরেও সে কুরবানি দিচ্ছে না, সে যেন আমাদের ঈদগাহ মাঠে না আসে। ঈদুল আজহার নামাজের নিয়মগুলো ঈদুল ফিতরের মতোই অনুরূপ এবং সেদিনকার সুন্নতগুলো করা কিন্তু এই নামাজেও সুন্নত। সুতরাং পার্থক্য কেবল এ নামাজের নিয়তে ঈদুল ফিতরের স্থানে ঈদুল আজহা দেওয়া হয়। ঈদুল ফিতরের দিন মিষ্টি দ্রব্য খেয়ে তারপর নামাজ পড়তে যেতে হয়, আর ঈদুল আজহার দিন কিছু না খেয়ে নামাজ পড়তে যেতে হয়। ঈদুল আজহার দিন ঈদুল ফিতর অপেক্ষা উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে হয়, আর ঈদুল ফিতর অপেক্ষা ঈদুল আজহার নামাজ একটু আগে পড়া সুন্নত। ঈদুল ফিতরের নামাজ আদায়ের পূর্বে সদকায়ে ফিতরা আদায় করার নির্দেশ রয়েছে, আর ঈদুল আজহার নামাজের পর সক্ষম ব্যক্তিদের কুরবানি করার নির্দেশ রয়েছে। উভয় ঈদের নামাজের জন্য আজান ও ইকামতের কোনো বিধান নেই। ঈদুল ফিতরের খুতবায় সদকায়ে ফিতরা আর ঈদুল আজহার খুতবায় কুরবানি ও তাকবীরে তাশরিক সম্পর্কে বর্ণনা করতে হবে। ঈদুল আজহার নামাজ যখন আমরা পড়ি তার আগে আমরা যে 10 দিন সময় পাই, এই 10 দিনে আমরা অনেক ধরনের ইবাদত বন্দেগীতেও মশগুল হয়ে থাকি, কারণ এই সময়টা হচ্ছে একটা ইবাদতের সময়। আল্লাহ তাআলা এই 10 দিনকে বছরের দ্বিতীয় ইবাদতের মৌসুম হিসেবে ঘোষণা করে দিয়েছেন এবং এই 10 দিনে নফল রোজা, নফল নামাজ এবং তাহাজ্জুদ নামাজ আর হচ্ছে আল্লাহর তাকবীর তাহরিম এগুলো করা একান্ত জরুরি, কারণ এই সময় আল্লাহ তাআলা অনেক বেশি মানুষকে ক্ষমা করে দেন। বিশেষ করে আরাফার দিনে আল্লাহ তাআলা অনেক বেশি মানুষকে ক্ষমা করে দেন। পৃথিবীর মধ্যে দুটা দিন আছে শ্রেষ্ঠ, সেটার মধ্যে একটা হচ্ছে আরাফার দিন আর একটা হচ্ছে শবে কদরের দিন এবং শবে কদরের রাত। এই দুটা আল্লাহ তাআলা এত বেশি মর্যাদাপূর্ণ করে দিয়েছেন যে মানুষ এই দিনগুলোতে চোখের পানি ফেললেই আল্লাহ তাআলা কবুল করে নেন। তাই এই দিনগুলো যেন আমাদের জীবন থেকে কখনো হারিয়ে না যায়, এই দিনগুলো যেন আমরা সবসময় ফিরে পাই, এই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় করব এবং ঈদের সময় নিজেদের পরিবার পরিজনদের সঙ্গে যেন আমরা সবসময় হাসি খুশিতেই ঈদ করতে পারি, ঈদটাকে সুন্দরভাবে উদযাপন করতে পারি, এই দোয়া আল্লাহ তাআলার কাছে সবসময় করব এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করব, আল্লাহ তাআলার ইবাদত